মুখ্যমন্ত্রীর কাছে কচি কাঁচাদের করজোড়ে অনুরোধ। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলকে এক চিঠির মাধ্যমে জানিয়েছেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের সামনে থাকা যে মাঠটি রয়েছে সেখানে অত্যাধুনিক পার্কিং এর ব্যবস্থা করা হবে। সে বিষয়ে যখন এলাকাবাসী সহ কোচিং কাঁচারা জানতে পেরেছেন, আজ তার প্রতিবাদও তারা জানিয়েছেন। তাদের দাবি, বহু বছরের এই মাঠে যদি পার্কিংয়ের ব্যবস্থা করা হয় বা পার্কিংয়ের জায়গা হিসেবে পরিণত হয়, তাহলে ছোট ছোট বাচ্চারা কোথায় গিয়ে খেলাধুলা করবে? পাশাপাশি স্কুলেরও প্রচুর সমস্যা তৈরি হবে, পাশাপাশি এলাকার লোকেদেরও ক্ষতি হবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7। हम चाहते हैं कि यहाँ पे कोई पार्किंग का स्टेशन ना हो। हम इधर पे हर दिन प्रैक्टिस करते हैं, मेहनत करते हैं ताकि हम बड़े होकर एक अच्छा क्रिकेटर बन सके। लेकिन अगर इधर पे पार्किंग का कोई स्टेशन होगा तो हम कहाँ पे खेलेंगे? স্কুলে প্রতি বছর 23 জানুয়ারির প্রথম শুরু এখান থেকেই হয়। যদি এই বারটা ক্যারি নেওয়া হয় তাহলে আমরা 23 জানুয়ারি শুরু এখান থেকে করতে পারছি না। আর বিকালে আমার অনেক ছোট ভাই বোন আর আমাদের বড় দাদা দিদিরা এখানে খেলতে আসে। তো যদি আমাদের থেকে এই বারটা ছিঁড়ে দেওয়া হয় তাহলে আমরা কিছু করতে পারবো না। তার জন্য আপনাদের কাছে আবেদন রইল যে বাইরের যারা আছে, যারা আমাদের এই মাঠ রক্ষা করবে, তাদের কাছে আমাদের এই অনুরোধ পৌঁছানো। থ্যাংক ইউ। খেলা উঠছি, এখানে যদি কোনো সময় কার পার্কিং হয় তাহলে আমরা কিভাবে এখানে খেলতে পারবো এত সুন্দর মাঠটার মধ্যে? কতদিন ধরে খেলতেছে এখানে, খেলাধুলা করতে? আমরা এখানে অনেক ছোট থেকে খেলছি। বিকালবেলা কি অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করে? অনেক বাচ্চারাই আসে এখানে ডিউজও খেলে এবং আমরা বাড়ি থেকে এসে টেনিস খেলি। আমরা এখানে আজকে একত্র হয়েছি, আমরা প্রাক্তন ও বর্তমান আমাদের যে নেতাজি স্কুলের ছাত্রছাত্রীরা আছে, আমরা একত্র হয়েছি। তার পেছনে কারণ হচ্ছে আমাদের এই আজকের এই আন্দোলন হচ্ছে আমাদের মাঠ বাঁচাও আন্দোলন। নেতাজি স্কুল থেকে আমরা পড়াশোনা করেছি। এই নেতাজি স্কুলের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের এখানে মন প্রাণ জুড়ে আছে আমাদের বিদ্যানিকেতন। সেই বিদ্যানিকেতনকে এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য এখানে একটা অতি আধুনিক কার পার্কিং তৈরি করার জন্য একটা প্রস্তাব আমরা সরকারের তরফ থেকে উত্থাপন করা হয়েছে, যেটা নাকি আমরা আজকেই অবগত হয়েছি। এর আগে আমরা জানতাম না, যদিও নাকি চিঠিটা আমাদের যে বর্তমান প্রধান শিক্ষিকা, ওনাকে মিউনিসিপ্যালিটির মাননীয় শৈলেশ যাদব মহাশয়, উনি 4 নভেম্বর চিঠিটা ওনাকে ফরওয়ার্ড করেছেন, কিন্তু আমরা এই সম্বন্ধে কিছুই জানতে পারিনি। আজকেই জানতে পেরেছি এবং জানার সাথে সাথেই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। এই জন্য আজকে আমাদের এখানে কিন্তু লোক সংখ্যা খুব বেশি একটা নেই, কারণ লোক জমায়েত করার জন্য আমাদের একটা মিনিমাম প্রস্তুতি দরকার হয়। তো যারা আমরা জানতে পেরেছি সবাই আমরা আজকে এখানে এসেছি। এখানে কি হবে দেখুন, এই ক্লাস 1 থেকে আমাদের এই বিদ্যানিকেতনের স্টুডেন্টরা পড়াশোনা করে। তো স্টুডেন্টরা পড়াশোনা করে যারা এখানে আছে, ছোট বড় সবাই, আমরা মাঠ কেন থাকে? মাঠ একটা অক্সিজেন সাপ্লাই করে স্টুডেন্টদের। এটা শরীর মন গঠনের জন্য অক্সিজেনটা খুব দরকার। মাঠে খেলাধুলা করার জন্য একটা বড় মাঠ দরকার। সেই মাঠকে দখল করে যদি এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, টোটাল এরিয়াটা পলিউটেড হয়ে যাবে। স্টুডেন্টদের যেই শ্বাস নেওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হবে এবং এতে গিয়ে তাদের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যাবে। এখানে 24/7 এই কার পার্কিংটা ইউজ করা হবে। কোনো একটা সময় থাকবে না যেখানে নাকি ওই কার পার্কিংয়ে বিরতি থাকবে। তাহলে কি হবে? টোটাল এরিয়া পলিউটেড হবে, স্টুডেন্টদের স্বাস্থ্য বিগড়ে যাবে। তার কারণে একটা বিশাল সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে স্টুডেন্টদের উপর, প্লাস স্টুডেন্টদের গার্জিয়ান তাদের উপরও পড়বে। তো এই কর্মসূচিটা যাতে সরকার কোনোভাবেই সফল করতে না পারে, সেই জন্য আমরা মাঠ বাঁচাতে যেই পর্যায়ে আমাদের যেতে হবে সেই পর্যায়ে যাব। এটা আমি আমাদের বর্তমান যে কমিটি আছে, কমিটির প্রেসিডেন্ট আমি ডক্টর বিন্দু পাল, সে আমাদের এলামনির তরফ থেকে প্লাস এরিয়ার তরফ থেকেও আমরা একটা উদ্যোগ নেব। আমরা স্কুলকে এটাতে ইনভলভ করব, কোনোভাবেই যাতে এই প্রচেষ্টা যাতে সফল না হয় সেই জন্য আমাদের যেই জায়গায় যেতে হবে, প্রশাসনের যেই জায়গায় যেতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। আমরা সবাইকে একত্রিত করব, এটা আমরা একটা গণ আন্দোলনে পরিণত করব, যাতে এই কাজটা কোনোভাবেই এখানে না হতে পারে। এলাকার বিধায়ক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার উদ্দেশ্যে কিছু বলবেন? ওনাদের উদ্দেশ্যে বলবো, ওনারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন, ওনাদের সাহায্য নিশ্চয়ই আমরা পাবো। ওনারা নিশ্চয়ই চাইবেন না এই এরিয়াটা পলিউটেড হোক, ওনারা নিশ্চয়ই চাইবেন না যে স্টুডেন্টরা যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হোক। স্টুডেন্টদের স্বার্থে, স্টুডেন্টদের অভিভাবকদের স্বার্থে, তারপর দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে একটা স্কুল পলিউটেড হোক উনি নিশ্চয়ই চাইবেন না। উনি তো একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ,
মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক দুজনেই একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। ওনারা নিশ্চয়ই চাইবেন না স্কুলের স্টুডেন্টদের ক্ষতি, যেটা নাকি বৃহত্তর অর্থে বিশাল বড় অপূরণীয় ক্ষতি হতে পারে, এটা নিশ্চয়ই উনি চাইবেন না। কাজেই ওনার কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে উনি আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই কাজটা যাতে কোনোভাবেই সাফল্যমণ্ডিত না হতে পারে সেই জন্য উনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াইয়ে সামিল হবেন।